জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না, তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে। হোঁচট খেলে পাশের জন ধরার আগে আপনার নিজেকেই সামলে নিতে হবে। কোনোভাবেই কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে নিরাশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। জীবনে সব কিছু নিজের মতো হওয়ার চেয়ে সব কিছুতে নিজের ভালো হওয়া বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। সায়েন্স মম ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন চলে এলাম বরাবরের মতো আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালে এই যে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা তৈরি করা থেকে শুরু করলাম। এখন তো শীতের দিন চলে এসেছে আর ভাত ভাজি খাওয়ার দিন চলে এসেছে। তো আসলে ভাত ভাজি খেতে শীত আর গরম লাগে না, সারা বছরই খাওয়া যায়। শুধুমাত্র যখন আপনার মন চাইবে তখনই খাবেন। তো যাই হোক আর কি, এখানে এই যে গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, 2টা ডিম দিয়েছি, তো আর সয়া সস, টমেটো সস যা দেই আর কি, সমস্ত মশলা দিয়ে ভাতটা ভেজে নিচ্ছি। দেখতেই পেলেন এক গামলা ধরা ভাত ছিল। ইদানিং অসুস্থতার কারণে সবাই যেহেতু বাসায় অসুস্থ, তো ওই রকম খাওয়ার কারো আসলে রুচি থাকে না। তো ভাত দেখা যায় রান্না করলেও থেকে যায়। তো ভাতগুলা মানে কিভাবে শেষ হবে সে একটা টেনশন থাকে কিন্তু আমার সকালবেলা উঠলে। তো এই যে ভাতটা যদি এভাবে ভাজি করে দেই তাহলে দেখা যায় বাচ্চারা খায়, নিজে একটু খাওয়া হয়। তো এখন শেষে যে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, আর একটু টমেটো সস দিয়েছিলাম, এই জন্য কালারটা একটু মানে বেশি লাল হয়েছে। যাই হোক, অনেক মজা কিন্তু লেগেছিল। তো এখানে এই যে ভাতটা ভেজে নিয়ে টেবিলে এখন ঢেকে রাখছি। আর দেখেন সকালে কিন্তু আর একবার নাস্তা তৈরি করা হয়েছে। অনেকগুলা রুটি বানিয়েছিলাম, তো ছেলেরা রুটি খাবে না, তো ওর বাবাই আর কি খেয়ে গেছে। তো আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। এখন আমি চলে এসেছি কিচেনে। তো লবণের জারে লবণ ছিল না, সেটাও একটু ঢেলে নেব। তো গতকালকে ধুয়ে রাখা হয়েছিল, তো এখন এই যে রিফিল করে নিচ্ছি রান্নাবান্নার শুরুতে। তো ডালও ছিল না ডালের জারের মধ্যে, সেটাও আর কি রিফিল করে নেব। তো যাই হোক, আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত মানে এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দেননি, প্লিজ তারা একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা নতুন বন্ধু হয়েছেন কমিউনিটিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন। আর যারা বিশেষ করে লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব তখন কিন্তু নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে। আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ডালগুলা এই যে মানে কন্টেনারে ঢালা হয়ে গেছে। তো ডালগুলা একদম বাসাই ছিল, তো এখন শুধু প্যাকেটের থেকে ঢেলে কন্টেনারে রেখে দিলাম। আর বেশ কিছু পরিমাণ জিরা ছিল, তো জিরাগুলা বাসা ছিল। তো এখন শুধুমাত্র আর কি একটু চুলায় দিয়ে গরম করে রেখে দেব। তো চুলা যদি এভাবে গরম করে রেখে দেই তাহলে দেখা যায় যে জিরাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বেশ কয়েকদিন হলো আবার রোদের মুখ দেখি না, রোদ উঠলে হয়তো একটু রোদে দিয়ে রাখতাম, তো সেটা তো আর হলো না। তাই চুলাতে একটু গরম করে এখন এই যে বয়ামে ভরে আর কি পরবর্তীতে রেখে দেব। তো যখন লাগবে তখন আর কি গুঁড়া করে নেব। তো নাস্তা খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরও, টেবিলটা কিন্তু ক্লিন করা হয়নি। তো এখন এই যে টেবিলটা আর কি ক্লিন করে নিচ্ছি। আজকের ভিডিওতে ঘরের কোনো কাজ আমি শেয়ার করিনি ওইভাবে। তো আজকে শুধু শেয়ার করেছি সকালের নাস্তা বা দুপুরের খাবার দাবার, টুকিটাকি ঘরের কাজকর্ম। আর আজকে যেহেতু দাওয়াতে যাব দুপুরবেলা, এই জন্য ঘর বাড়ি একদম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন এই যে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছিলাম, যেহেতু শীতের দিন অল্প বেলা, তো এই জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হবে। খালাকে বলে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসতে, তো বাসা থেকে খুব দ্রুত বের হয়ে যাব। এখানে যে ডাল রান্না করেছি, শাক ভাজি
আলু আর শালগম দিয়ে ভাজি করে নিয়েছিলাম। আর এখানে আলু দিয়ে ডিম ভুনা করে নেব। খুবই সিম্পল খাবার দাবার, ছেলেরাও খেয়ে কোচিংয়ে যাবে। আজকে দাওয়াত বলতে মূলত মানে সায়ানের স্কুলের ফ্রেন্ডদের বাসায় আমাদের দাওয়াত, আমাদের বলতে আমার আর সায়ানের। তো ওখানে আরও 3 ভাবি আর কি আমরা যাব, সবগুলা কিন্তু ছেলে বাচ্চা। তো এই যাই হোক, আমি কিন্তু চলে এসেছি দাওয়াতে। তো আসার সময় আমি একটা এই যে কেক আইসক্রিম নিয়ে এসেছি, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আসলে আমরা প্ল্যান করেছিলাম, তো এই জন্য আর ওইভাবে কোনো কিছু আনতে পারিনি। তো এক ভাবি শুধু পিঠা বানিয়ে নিয়ে এসেছিল, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর একটা ভাবি মানে ফল নিয়ে এসেছিল, আর আমি হচ্ছে একটা কেক আইসক্রিম নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভাবি কিন্তু অনেক কিছু আয়োজন করে ফেলেছে অল্প সময়ের মধ্যে, মানে পোলাও, রোস্ট, গরুর মাংস, সবজি, মাছ, মানে ভর্তা, সালাদ, তো অনেক আইটেম ছিল কিন্তু দুপুরের খাবারে। আর মানে আমরা যেহেতু 4 বান্ধবী এক জায়গায় হয়েছি, সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়েই গেছে। তো আমি সায়ানকে নিয়ে গেছি, যেহেতু ওরা ফ্রেন্ড, তো ওরা একটু মজা করবে। তো দুপুরে আমরা এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে হচ্ছে, তো আমরা পরবর্তীতে আর কি খেয়ে নেব। তো তার ফাঁকে আর কি ভাবির বাসায় যে ঢুকতে মেন ডোরটা, সেখানে ঢুকতে এরকম একটা সুন্দর ডিজাইনের মানে হোম ডেকোর লাগানো আছে, আর অনেক সুন্দর গাছপালা ভাবির বাসায়। তো ভাবি যেহেতু নিজের ফ্ল্যাটে থাকে, তো এজন্য মানে নিজের মতন করে আর কি গুছিয়ে নিয়েছে। তো এটা কিন্তু মেন ডোরের পাশে আর কি, সবই কিন্তু রিয়েল প্ল্যান্ট। তো বেশ সিমসাম গোছানো ছিল ভাবির বাসা, যেহেতু বাচ্চা কাচ্চা আছে একটু এলোমেলো তো হবেই। আর এটা কিন্তু বারান্দা, তো বারান্দাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, যেহেতু ফ্ল্যাটটা বেশ আগের, তো বারান্দাটাও কিন্তু বড়। আর আমাদের ফ্ল্যাটটা তো নতুন বাসা আমাদের, এই জন্য আমাদের বারান্দাগুলো একটু ছোট। আর এখনকার অ্যাপার্টমেন্টের বারান্দাগুলো একটু ছোটই হয়, তো আগের অ্যাপার্টমেন্টের বারান্দাগুলো বেশ বড় হয়। তো সব রকম গাছ এখানে আছে। ভাবি হাজব্যান্ড আবার বাইরে গেলে অনেক রকম গাছ নিয়ে আসে আর কি, সেগুলো কিন্তু ভাবি আমাদের সাথে ঘুরে ঘুরে মানে দেখিয়েছে। তো সব রকম গাছ কিন্তু আছে এখানে, যে শিউলি ফুল, হাসনা হেনা, তো এটা হচ্ছে জেড প্ল্যান্ট আর কি। তো অনেক সুন্দর গাছ কিন্তু ভাবির 2টা বারান্দা, এই বারান্দাটা কিন্তু পশ্চিমমুখী, তো অনেক গাছ দিয়ে আর কি সাজানো। তো এই পাশে হলো অনেক রোদ পড়ে, এই জন্য গাছ এই পাশে বেশি। তো আর একটা বারান্দা আছে পূবের দিকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এত বড় একটা বারান্দা আসলে দেখে না মন ভরে যায়, মানে এত আলো বাতাস বাসাটায় একদম, যেহেতু রোডের সাথে। তো ধুলাবালিও আছে, দেখতেই পাচ্ছেন গাছের উপরে কি পরিমাণ ধুলাবালি পড়ে আছে, আর বেশ ভালোও লাগছিল। আমরা কিন্তু অনেকটা সময় ছিলাম, মানে মাগরিবের পরে 7টার দিকে বাসায় এসেছি। আর আমার বাসা থেকে কিন্তু বেশ কাছে, মানে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া, আবার হেঁটেও কিন্তু যাওয়া যায়, তো খুব একটা বেশি দূরে না। তো আগের দিন রাত্রে আর কি প্ল্যান করা হয়েছিল, তো ওই দিন আর কি প্ল্যান করা হলো, পরের দিন আর কি দুপুরে আমরা এসেছি 3 ভাবি। তো বেশ ভালোই লেগেছিল, তো দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ভাবির বেডরুমের সঙ্গে যে বারান্দাটা সেটা, তো এখানেও কিন্তু অনেক রকমের গাছ, তো গাছ দিয়ে কিন্তু সাজানো। আবার ঘরের মধ্যেও আনাচে কানাচে, মানে সব জায়গাতেই পানির মধ্যে গাছ, তার টিভি ক্যাবিনেটের পাশে গাছ। আসলে আমি সব জায়গায় ভিডিও করিনি, যতটুকু পেরেছি ভাবির কাছে অনুমতি নিয়ে যতটুকু দেখানো যায় অতটুকু কিন্তু আমি ভিডিও করেছি। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই ভাবিটারও কিন্তু আমার মতোই 3টা ছেলে, আমাদের কিন্তু একই স্কুলে পড়াশোনা করে। তো এটা কিন্তু ডাইনিং টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন, আবার এই যে ক্যাবিনেটের ফাঁকে ফাঁকে কিন্তু গাছ রাখা। তো মানে এমন কোনো জায়গা নাই যে সেই জায়গায় সে মানি প্ল্যান্ট বা অন্য প্ল্যান্ট সে রাখে নাই। ফ্রিজের উপর থেকে শুরু করে বেসিনের উপর, মানে সব জায়গায়, তার বেডরুমে সব জায়গাতে কিন্তু গাছ আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো বাচ্চা কিন্তু অনেক মজা করছিল। আর এখন কিন্তু এই যে মাগরিবের সময় হয়ে গেছে। তো এক ভাবি যে পিঠা এনেছিল, এটা হচ্ছে বরিশালের কি খেজুর পিঠা বলে এটা, আর এক ভাবি ফল এনেছিল, আর আমি তো দেখতেই পেলেন একটা কেক আইসক্রিম নিয়েছিলাম। তো এই তো সন্ধ্যায় আমরা সবাই মিলে নাস্তা করে তারপরে আর কি বাসায় এসেছিলাম। তার মধ্যে তো অনেক গল্প, অনেক কথা। তারপরে আমরা বিকেলবেলা ছাদেও গিয়েছিলাম ভাবিদের। তো ছাদে এত সুন্দর গাছ, সবারই কিন্তু গাছ আছে, আর আমরা অনেকগুলা গাছও নিয়ে এসেছিলাম।
আসার পথে আর কি। তো যাই হোক, ভাবি বাসা থেকে আমরা সবাই মিলে এখন এই যে বিদায় নিলাম আর কি, সবাই এক লিফটেই উঠেছি। তো আমরা এখন চলে যাচ্ছি। আর বাচ্চা দেখতেই পেলেন যে কত মজা করছে সবাই, যেহেতু একসঙ্গে পড়াশোনা করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।